আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শয়তানের পরিচয় ও বাঁচার উপায়। মানব সৃষ্টির পর থেকেই শয়তানের সঙ্গে তার শত্রুতা শুরু। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফ আয়াত 5। সবচেয়ে বড় সমস্যা হলো শয়তান মানুষের ধরাছোঁয়া, স্পর্শ ও নিয়ন্ত্রণের বাইরে। তাই আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষে তার প্রতারণা থেকে আত্মরক্ষা করা সম্ভব নয়। শয়তানের পরিচয়। শয়তান অর্থ বিতাড়িত, বঞ্চিত ইত্যাদি। শয়তান হক থেকে বিতাড়িত এবং কল্যাণ থেকে বঞ্চিত বলে তাকে শয়তান বলা হয়। এছাড়া তার আরও নাম আছে। শয়তানের খাদ্য হল হাড়, গোবর ইত্যাদি, ঘ্রাণ ও বিসমিল্লাহ বর্জিত খাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ পড়া হয় না, শয়তান তা নিজের জন্য বৈধ মনে করে। তার পানীয় হলো মদ, শিকারের ফাঁদ হলো নারী, বার্তাবাহক হলো গণক, কিতাব হলো অশ্লীল কল্পিত গ্রন্থাবলী, কথা হলো মিথ্যা, মুয়াজ্জিন হলো বাঁশি, বাদ্যযন্ত্র উপাসনালয় হলো বাজার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন 3 ভাগে বিভক্ত। এক দল পাখা বিশিষ্ট, বাতাসে উড়ে বেড়ায়। আরেক দল সাপ ও কুকুর। উভয় প্রাণী আদিতে শয়তানের সহায়ক শক্তি ছিল। অপর দল পৃথিবীতে বিচরণ করে। সহিহ আলবানী হাদিস নং 3114। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবলিসের নাম ছিল আজাজিল। সে ছিল ফেরেশতাদের মধ্যেও সম্মানীয়। তার 4টি পাখা। তিনি অপর বর্ণনায় বলেন, ইবলিস ছিল ফেরেশতাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে তার ক্রোধে পড়ে শয়তান হয়ে যায়। আবু যায়েদ, হাসান, কাতাদা বলেন, ইবলিস জিন জাতির আদি পিতা। যেমন আদম আলাইহিস সালাম মানব জাতির আদি পিতা, তবে সে ফেরেশতা নয়। গ্রিক ভাষায় তার নাম আজাজিল আর আরবি ভাষায় হারিস। তাফসিরে কুরতুবী। শয়তানের অপরাধ। শয়তানের প্রথম ও প্রধান অপরাধ হল আদম আলাইহিসসালামকে সিজদা না করা। আদম আলাইহিসসালামকে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সে হিংসা করে আসছে এবং মানবজাতির ধ্বংস কামনা করত। তাফসিরে কুরতুবী। পৃথিবীতে মানবজাতির আগমনের পরও তার হিংসা ক্রোধে পরিণত হয় এবং মানুষকে বিপদগামী করাই তার একমাত্র কাজ। শয়তানের আবেদন। আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন, তখন সে 4টি বিষয়ে আবেদন করে। তা হলো, 1. আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ তার এই প্রার্থনা কবুল করেন। আল্লাহর বাণী। ইবলিস বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন। আল্লাহ তাআলা বললেন, তুমি সুযোগপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত 15। 2. আমার জীবিকার ব্যবস্থা করতে হবে। এ আবেদনও কবুল করা হয়। 3. আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে। এটিও কবুল করা হলো। 4. আমি যেন মানব দেহের শিরা উপশিরায় চলাচল করতে পারি। এ দোয়াও কবুল করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। হাদিস সহিহ বুখারী হাদিস নং 1288। হাদিস সহিহ মুসলিম হাদিস নং 2174। শয়তানের চ্যালেঞ্জ। শয়তান মানুষকে পথভ্রষ্ট করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। কোরআনে ইরশাদ হয়েছে, সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব। আপনার মনোনীত বান্দারা ছাড়া তাদের কোনো ক্ষতি আমি করতে পারবো না। সূরা হিজর আয়াত 39-40। আল্লাহ ইবলিসকে বলল, অবশ্যই যারা আমার বান্দা তাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই, কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। সূরা হিজর আয়াত 43-44। বিচার দিবসে শয়তানের পরিণতি। মানুষের মতো ইবলিসও হাসরের ময়দানে উঠবে। ইবলিস তখন নিজেকে পরিচ্ছন্ন ও পাপমুক্ত রাখার চেষ্টা করবে। আল্লাহর বাণী,
যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয় আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, শুধু এতটুকু যে আমি তোমাদের ডেকেছি, অতঃপর তোমরা আমার ডাকে সাড়া দিয়ে আমার কথা মেনে নিয়েছ। এখন তোমরা আমাকে লাঞ্ছনা করো না এবং নিজেরাই লাঞ্ছনা করো। সূরা ইব্রাহিম আয়াত 22। হে মহান আল্লাহ, আপনি আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।